একদম পুরো নূতন কালাম। আর জীবনে কোনো শিল্পী আমার লাইফে তো গাইতে আমি দেখিনি, আমি গাইছি মনোযোগ সহকারে শুনুন। না মোবাইল না টেলিফোনে, রিপিটটা বাড়াও একটু, রিপিটটা মিডিল একটু। না মোবাইল না টেলিফোনে, খোদার সাথে কথা হবে। খুব মন দিয়ে শুনে এতক্ষণ যা গজল হয়েছে এই সব গজলের সেরা গজল এই একটা আপনাদের দিয়ে যাচ্ছি। যদি এই গজলটা নিয়ে এই গজলটা শুনে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ রসুলের সঙ্গে দিদার হবে এবং আমরা জান্নাতি রাস্তাটা দেখতে পাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, মন দিয়ে শুনবেন। এই একটা মোবাইল দিয়ে যদি আমরা দুলা ভাইয়ের সঙ্গে, তারপর আমার যুবক ভাইরা কি গল্ফের না কি বলে, হ্যাঁ যাই হোক, আর নানার বাড়ি দুলা ভাইয়ের বাড়ি কথা বলতে গেলে এর তো একটা নিজস্ব টাওয়ার আছে নাকি, ভোডা সিম এবং জিও সিম, এর তো একটা টাওয়ার আছে, নইলে কথা হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে এরও একটা টাওয়ার লাগে। এই টাওয়ারটা কোথায় কে বলবে? আমার এই পুরস্কারের উপহারটা ভালোবাসে তাকে দিয়ে দেবো। আমাদের এই টাওয়ারটা কোথায়? একজন বলছে মসজিদে, আমি বলবো আমল। একজন বল, আমার বাবুজি বলেছে আমল, আর হ্যাঁ আমি তো বলতাম মদিনায় বলেছে ও। হ্যাঁ ঠিক বলেছে, মন দিয়ে শোনো। না মোবাইল না টেলিফোনে, খোদার সাথে কথা হবে। না মোবাইল না টেলিফোনে, খোদার সাথে কথা হবে। নামাজে তাড়লে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে তাড়লে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়ালে আমাদের টাওয়ারটা কোথায়? নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। কোথায়? মদিনা। আমাদের টাওয়ারটা হচ্ছে মদিনা শরীফে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নিয়াত করে নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের অন্তরটা কেবলা কাবার সঙ্গে কানেক্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছে দেখুন, না মোবাইল না টেলিফোনে, খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। এই মোবাইলে আমরা সব রিংটোন সেট করি, কেউ বা গান, কেউ বা গজল, কিন্তু আমাদের এই শরীর নামক মোবাইলে যদি একটা রিংটোন সেট করতে পারি, তাহলে আমার রসুলুল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে, ভিডিও কলে কথা হবে। কবি বলছে দেখুন, দরুদের রিংটোন চোখে লাগাও তোমার এই অন্তরে। দরুদের রিংটোন চোখে লাগাও তোমার এই অন্তরে। সর্বক্ষণে ওই অন্তরে নবী নবী জিকির বাজবে। সর্বক্ষণে এই অন্তরে নবী নবী জিকির বাজবে। না মোবাইল টেলিফোনে, খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আবার একটা পুরস্কারের ব্যবস্থা আছে। কমিটি ভাইদের প্রথম প্রশ্ন করব, আল্লাহর রসুল, আমাদের এই মোবাইলে দুটো করে সিম কার্ড আছে, আল্লাহর রসুলের দুটো সিম কার্ড আছে, রেখে যাওয়ার সিম কার্ড আমাদের জন্য দুটো রেখে যাওয়ার সিম কার্ড। এই সিম কার্ড দুটোর নাম কি ভাই বলো? বলছে বাবা মা। আচ্ছা, আর কি বলবে? আমি বলবো বলুন। কোরআন, কোরআন শরীফ আর হচ্ছে মসজিদ। একটা হলো, কোরআনটা হয়েছে,
আচ্ছা বলো। হ্যাঁ আচ্ছা বলেন। নামাজ আর কোরআন। আমি বলছি শুনুন, একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে কোরআন। এই দুটো, নারায় তাকবীর। এই দুটো যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই দুটো যদি আমরা ফলো করে চলতে পারি, আমরা রসুলের পথটা দেখতে পাবো, জান্নাতি পথটা দেখতে পাবো। কবি বলছে দেখুন, बिना इंटरनेट तुम्हें नबीजिर दीदार पावे, बिना इंटरनेट तुम्हें नबीजिर दीदार पावे, नबीजिर सिम कट जोड़े लगाओ तुम्हारे अंतरे, नबीजिर सिम कट जोड़े लगाओ तुम्हारे अंतरे, ना मोबाइल টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে তাড়লে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। তাহলে মোবাইলের ফোন নাম্বার কটা বাবু? কটা? 10টা। জোরে বলো। 10টা। আল্লাহর ফোন নাম্বার কটা? কে বলেছে 5টা? এই ধরে বাঁধা হবে, বলেছে 5টা। কি কি বলো তো? 5 ওয়াক্ত নামাজ বুঝতে পেরেছি। আল্লাহর ফোন নাম্বার কত? 5টা। রাইট। নারে তাকবীর। আরে জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা 10 টাকা দাও। 24434 মানে কি বলছি শোন। 24434 এই নাম্বারে ডায়াল করলে, 24434 এই নাম্বারে ডায়াল করলে, 24434 এই নাম্বারে ডায়াল করলে খোদার সাথে ভিডিও কল হবে বিনা নেটওয়ার্কে, খোদার সাথে ভিডিও কল হবে বিনা নেটওয়ার্কে। 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত, 4 মানে হচ্ছে জোহরের 4 রাকাত, আবার 4 মানে হচ্ছে আসরের 4 রাকাত, তারপর 3 মানে হচ্ছে মাগরিবের 3 রাকাত, তারপরে 4 মানে হচ্ছে এশার 4 রাকাত। তাহলে যদি আমরা নামাজটা সঠিকভাবে ধরতে পারি, নামাজটা যদি আদায় করতে পারি, জীবনে আপনি যাই করেন না কেন, অন্তত একটু আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, একটু নামাজটা ধরুন। নামাজ যদি ধরতে পেরেছেন, আপনাদের জীবন জিন্দেগিতে যত খারাপ কাজ আছে, এই নামাজ আপনাকে ফিরিয়ে আনবে আনবে আনবে। এই নামাজ এমন একটা জিনিস, যদি ধরতে পারেন আপনার সংসারে সুখ হবে, আপনার সংসারে অশান্তি হবে না, আল্লাহ পাকের খাস রহমত আপনার সংসারে নেমে আসবে, এবং আপনার জান্নাতি রাস্তাটা আল্লাহ পাকে। আমাদের এই কপালটা সেজদা আমরা যখন দিই কোথায় পড়ে জানেন? জমিনে নয়, কিন্তু আমরা মনে করি যে এই জমিনে সেজদা দিচ্ছি। আমার মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সেজদা দিই এই কপালটা। তাহলে আমরা নামাজটা ধরবো অবশ্যই। একটু জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। ভাই 3টে বেজে গেছে, আর 2টো। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। এ বাবু এখনো ডাল আলু বাকি আছে, বলো। ডাল আলুর গজল মনে আসতো? হ্যালো। খিদে পেয়ে গেছে, এবার দেয়া হবে। প্রশ্ন করো
সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভেবে ভেবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান ওই পাগল বলো নদী সাগর বলো সবে যে প্রভুর দয়া নদী সাগর বলো সবে যে প্রভুর দয়া অপরাধ সে যে আল্লাহ মগান আল্লাহ আল্লাহ মগান আল্লাহ সে যে আল্লাহ মগান আল্লাহ আল্লাহ মগান আল্লাহ পাখাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান ওই পাগড়ে বলো নদী সাগর বলো সবে যে প্রভুর দয়া অপরাধ ওই পাগড়ে বলো নদী সাগর বলো সবে যে প্রভুর দয়া অপরাধ সে যে আল্লাহ মগান আল্লাহ